আগের পার্টে আমরা দেখেছি সমারের মন জয় করার পর লিও এবার আটকে গেল ড্রোন নিয়ে ঘোরা এক অদ্ভুত ছেলের পাল্লায়। লিও কি পারবে এর হাত থেকে বাঁচতে? চলুন দেখে নিই পার্ট 2-তে। ছেলেটির বাড়ি গিয়ে লিও আবার পালানোর সুযোগ খুঁজে, কিন্তু অত্যাধুনিক গ্যাজেট আর ড্রোনের কারণে সে দুর্ঘটনাবশত লেজার ক্লিনার মেশিনের ভেতর আটকে যায়। সৌভাগ্যবশত বাড়ির পোষা কুকুরটি লিওকে বাঁচায়, তবে দুর্ঘটনায় লিওর লেজের কিছুটা অংশ কেটে যায়। লিও কুকুরটিকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই ছেলেটি সেখানে আসে এবং লিওর কথা শুনে অবাক হয়ে যায়। লিও আবারও তাকে বোকা বানিয়ে বলে, তোমার মধ্যেও সেই স্পেশাল পাওয়ার আছে, তাই তুমি আমার কথা শুনছো। এই কথা শুনে ছেলেটিও খুব খুশি হয়। এরপর ছেলেটির কাছ থেকে লিও জানতে পারে সবসময় ড্রোন সঙ্গে থাকার কারণে অন্য বাচ্চারা তার সাথে খেলে না এবং তার কোনো বন্ধু নেই। লিও তাকে বুদ্ধি দিয়ে বলে, তোমার মনের কথাগুলো চিঠিতে লিখে ড্রোনের কাছে রেখে দাও, সে নিশ্চয়ই তোমার আবেগ বুঝবে। ছেলেটি লিওর কথা মতো কাজ করে এবং আশ্চর্যজনকভাবে লিওর এই বুদ্ধি চমৎকার কাজ করে। ছেলেটির জীবন আগের থেকে অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে। পরদিন ছেলেটি আনন্দের সাথে লিওকে স্কুলে ফিরিয়ে দিয়ে যায়। এবার মিস মিল্কিন অন্য একজন ধনী পরিবারের মেয়েকে লিওর দায়িত্ব দেন। মেয়েটির সাথে গিয়ে লিও নিজেই কথা বলতে শুরু করে, কারণ বাচ্চাদের সাথে কথা বলতে তার এখন বেশ ভালো লাগছিল। লিও আগের মতোই তাকেও বলে যে তার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে। মেয়েটি লিওর কাছে নিজের কষ্টের কথা খুলে বলে। লিও তাকে বোঝায়, তুমি ধনী বলে সবসময় অহংকার বা দুশ্চিন্তা নিয়ে থাকো, সাধারণ বাচ্চাদের সাথে মেশো, স্বাভাবিকভাবে জীবনটা উপভোগ করো। মেয়েটির স্কুলে কোনো বন্ধু ছিল না। সে লিওর কথা মেনে নিজের জন্মদিনের পার্টিতে স্কুলের সব সাধারণ বাচ্চাদের দাওয়াত দেয় এবং সবার সাথে হেসে খেলে সময় কাটায়। এতে সবাই তার খুব ভালো বন্ধু হয়ে যায়। জন্মদিনের পার্টিতে প্রদর্শনী হিসেবে খাঁচায় বন্দি কিছু সার্কাসের পশু আনা হয়েছিল। নিজের বন্দি জীবনের কষ্টের কথা ভেবে লিও সেই পশুগুলোর কষ্ট বুঝতে পারে, তাই সে মেয়েটিকে বলে পশুগুলোকে মুক্ত করে দিতে। মেয়েটি সব বাচ্চাদের সাথে নিয়ে সার্কাসের পশুগুলোকে মুক্ত করে দেয়। লিও তাদের সাথে পালানোর চেষ্টা করলেও বাচ্চাদের উদাস মুখ দেখে আর মন মানেনি, তাই সে আবারও বাচ্চাদের কাছে ফিরে আসে। এরপর লিওকে আবারও স্কোয়ার্টলের কাছে ফেরত দিয়ে আসা হয়। এভাবেই দিন কাটতে থাকে। ক্লাসের প্রতিটি বাচ্চা একে একে লিওকে বাড়ি নিয়ে যায় এবং লিও বুদ্ধিমত্তা দিয়ে তাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দেয়। বাচ্চাদের প্রিয় হয়ে ওঠায় তারা লিওকে নানা উপহার ও ভালো খাবার দিতে শুরু করে। এমনকি ধনী মেয়েটি লিওকে একটা ছোট ফোনও দেয় যাতে রাতে কথা বলা যায়। এতদিন পর স্কোয়ার্টল বুঝতে পারে যে লিও আসলে সব মানুষের সাথেই কথা বলতে পারে। লিও তখন স্কোয়ার্টলকে বলে, জীবনের শেষ সময়ে এসেও যদি বাচ্চাদের একটু উপকারে আসতে পারি তবে সেটাই আমার পাওনা। লিও কিভাবে এক একটি বাচ্চার সমস্যা দূর করেছে সে সব গল্প স্কোয়ার্টলের সাথে শেয়ার করতে থাকে। পরদিন মিস মিল্কিন বাচ্চাদের বলে এবার লিওর জায়গায় স্কোয়ার্টলকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু কোনো বাচ্চাই রাজি হয় না। তারা কেবল লিওকেই চায়। এতে স্কোয়ার্টল খুব কষ্ট পায়। মিস মিল্কিন বাচ্চাদের শর্ত দেন, তোমরা যদি প্রতিদিন লিওকে চাও তবে সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং আসন্ন প্রতিযোগিতায় আমাদের ক্লাসকে প্রথম স্থান এনে দাও। বাচ্চারা রাজি হয়ে যায় এবং সবাই পড়াশোনায় মন দেয়। কিন্তু প্রতি রাতে গোপনে বাচ্চাদের সাথে ফোনে কথা বলার কারণে স্কোয়ার্টলের মনে হিংসার সৃষ্টি হয়। একদিন লিও যখন ফোনে কথা বলছিল, স্কোয়ার্টল সবার সামনে চেঁচিয়ে সত্যটা জানিয়ে দেয়, লিও তোমাদের বোকা বানাচ্ছে। সে কোনো বিশেষ ক্ষমতার কারণে নয়, স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে পারে। এই কথা শুনে বাচ্চারা ভীষণ রেগে যায়, কারণ তারা এতদিন নিজেদের বিশেষ ভাবছিল। তারা মনে করে লিও তাদের সাথে প্রবঞ্চনা করেছে। ঠিক সেই মুহূর্তে মিস মিল্কিনও সেখানে চলে আসেন এবং লিওর কথা বলার সত্যতা জেনে যান। ক্লাস শেষে মিস মিল্কিন লিওকে নিয়ে নিজের বাড়ি চলে যান।